হরে কৃষ্ণা, জয় শিলা প্রভুপাদ। আজকে আমি বর্ণনা করব অপরা একাদশীর মাহাত্ম্য, অপরা একাদশী কবে পালন করতে হবে, অপরা একাদশীর পালনের সময়। বাংলাদেশ এবং ভারতবর্ষে অপরা একাদশী 3 জুন পালন করার নিয়ম, কারণ 2রা জুন দশমী বিদ্যা হচ্ছে। দশমী বিদ্যা একাদশী পালন করলে পুণ্যের পরিবর্তে পাপ হয়। এর উদাহরণ গান্ধারী। 3 দশমী বিদ্যা একাদশী পালন করার জন্য, এছাড়া আরও অনেক অন্য কারণও রয়েছে, তাকে 100 পুত্রের মৃত্যু শোক সহ্য করতে হয়েছিল। তাই শাস্ত্রে পরের দিনের একাদশীর পালনের কথা বলা হয়েছে। যে একাদশী ব্রহ্ম মুহূর্তে অবস্থান করবে সেই একাদশীটাই পালন করতে হবে। আচ্ছা, এখন আমরা বর্ণনা করব একাদশীর মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি? তাহার মাহাত্ম্যই বা কি? আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্যদান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষীর মিথ্যা গণনা, মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসের প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতি অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদিরাকাশ্রম যাত্রায় এবং বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণা সহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরাধ ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারীর সূর্য সদৃশ্য এবং পাপ হস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে চলে বুদ্বুদের মতো, তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। হরে কৃষ্ণ। আপনারা শুনলেন অপরা একাদশীর মাহাত্ম্য। এরপর আমরা বলবো অপরা একাদশীর পারণ। পরের দিন মানে 4 জুন অপরা একাদশী পালন হবে 4:55 থেকে 9:25 সকাল। এই টাইমের মধ্যে আপনারা পালন করবেন, তাহলে আপনাদের ব্রত সম্পন্ন হবে। হরে কৃষ্ণ। আপনারা ভালোভাবে ব্রত পালন করুন আর প্রচুর পরিমাণে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, ভগবানের কথা পাঠ করুন, ভাগবতম, শ্রীমদ্ ভাগবত সমস্ত গ্রন্থ পাঠ করে এই উপবাস উদযাপন করুন। হরি বল।